আমরা আর কতদিন এই মাঠে কাজ করব? এতে তো কিছুই হবে না। চলো দুবাই গিয়ে কিছু করি। আমরা দুবাই যাব কিভাবে? আমাদের তো কোনো টাকা নেই। তোর তো একটা বাইক ছিল তাই না? চল এটা বিক্রি করি, মনে হয় টাকাটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলছিস, তারপর আমরা দুবাই যাব, তুই টাকা কামাই করে নতুন বাইক কিনবি। বাইকটা একটু পুরনো, আমি মনে করি 4,000 টাকার বেশি দিতে পারবো না। আমার মনে হয় এটা একটু লস হবে, এই দামে দিলে আমরা ক্ষতিতে পড়বো। চিন্তা করিস না, চলেন ডিল করি, ভালো দাম। এই শোন, আমার ফোনটা বাসায় রেখে আসছি, তোমরা এখানে দাঁড়াও, আমি তাড়াতাড়ি ফোনটা নিয়ে আসি, তারপর আমরা দুবাইয়ের টিকিট কাটতে যাই। গাজর ভাই, কিউকাম্বার কোথায় গেল? মনে হয় সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে পালিয়ে গেছে, আমাদের সব টাকা নিয়ে গেছে। কি হয়েছে ভাইরা, তোমরা এত দুঃখী কেন? তুমি কে ভাই? আমি দুবাই থেকে এসেছি, কিন্তু এটা আমার গ্রাম। আমি এখানেই জন্মেছি, পরে দুবাই গিয়েছিলাম। বড় ভাই, কিউকাম্বার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা বাইক বিক্রি করেছিলাম, সে সব টাকা নিয়ে পালিয়ে গেছে। তুমি কি বলছো আমি বুঝতে পারছি। চিন্তা করো না, আমি আছি। আমরা একসাথে দেখি কিছু করা যায় কিনা। যদি জানতে চাও এরপর কি হয়, তাহলে ব্রেইন রোড বাংলাকে ফলো করো। পরের পার্টে পুরো গল্প দেখা যাবে।